বাংলাদেশে এখানে তাদের নাম এসছে, আর যারা এখানকার নাগরিক তাদের কোনো নাম আসেনি। আমরা রাস্তায় নেমেছি, যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। মোট ভোটার হলো দুটো বুথে 1800, তার থেকে 650 জন ভোটারকে ডিলিট করা হয়েছে। বাংলায় ভোটযোগ্য চলছে প্রচার, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আর তো হাতে গোনা কয়েকটা দিন। 23শে এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যবাসী, ভোটাররা। এই আবহেই চলছে এসআইআর প্রক্রিয়া। এখন মূল প্রশ্ন হলো, ভোটের লাইনে দাঁড়াবেন কতজন ভোটার? শুক্রবারই ফের প্রকাশ হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। আর সেই তালিকা বের হতেই রে কাণ্ড হাসনাবাদে। রাগে, দুঃখে ও আতঙ্কে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তালিকা থেকে বাদ পড়া ভোটাররা। বাংলাদেশে এখানে তাদের নাম এসছে, আর যারা এখানকার নাগরিক তাদের কোনো নাম আসেনি। এই দুই বারে আমাদের 252 এবং 253 650 ভোটার বাদ দিয়েছে। একই কাণ্ড হাসনাবাদে। একটি বুথ প্রায় ভোটার শূন্য। তাই রেগে আগুন, তেলে বেগুন ভোটাররা। আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। মুর্শিদাবাদের সুতির একটি ব্লকে 500 জন ভোটারের মধ্যে 400 জনের নাম বাদ গেছে। ভাবুন একবার। আমাদের যে নামগুলো আন্ডার জুডিকেশনের আন্ডারে ছিল, সেখানে থেকে আমাদের বিচারাধীন অবস্থায় থাকার পরে আজকের সেই নামগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। আমাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আজকের আমরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। তাই 2000-এর উপরে নাম বাদ চলে গেছে। এখন কি চান আপনারা? আমরা চাচ্ছি যে এর একটা নির্দিষ্ট কোনো মীমাংসার জায়গায় চলে আসুক। আমরা অসহায় গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এইভাবে আমাদেরকে হয়রানি করলে আমরা কোথায় যাব? প্রক্রিয়ায় প্রাথমিক পর্বে রাজ্যে বাদ পড়ে প্রায় 58 লাখ ভোটারের নাম। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,16,852, নিখোঁজ 12,20,038 জন, স্থানান্তরিত 19,88,076 জন, ভুয়ো ভোটার 1,83,328 জন এবং অন্যান্য 57,000। এরপর বের হয় চূড়ান্ত তালিকা। সেই তালিকা অনুযায়ী বাদ যায় আরো 5 লক্ষ। সব মিলিয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 70 লক্ষের বেশি নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। সূত্রের খবর, তার মধ্যে 40% নাম নাকি বাদই গেছে। এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529, আর খসড়া তালিকা বের হওয়ার পর ভোটার সংখ্যা হয় 7,08,16,630 জন। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়িয়েছে 63,59,52। হাবাসপুর 52-53 650 নাম বাদ গিয়েছে। হ্যাঁ, আমরা বলছি আছি আমাদের বৈধ ভোটার কোন বাদ দিল কেন, কি কারণে? আমরা এর জন্য আন্দোলন করছি। আমাদের যার সময় ভোটার লিস্টের নাম না উঠবে আমরা গণ আন্দোলন চালাই যাবো। ঠিক আছে, আমরা অপরাধ তুলবো না। আমাদের এখানে ইওরো, এসপি, ডিডিও সবাইকে এখানে আসতে হবে। এখন আমাদের সাথে আমাদের গ্রামে মানুষ ভয় দিতে, মানে আত্মহত্যা করার লাইন সব। ঠিক আছে, সেই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। 650 ভোটার বাদ গিয়েছে টোটাল 1800 থেকে।
আর এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বের হতেই হাসনাবাদের হাবাসপুরে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ উত্তেজনা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকার আতঙ্কিত ভোটারদের। অভিযোগ, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় একাধিক ভোটারের নাম বাদ গেছে, একাধিক বৈধ ভোটারের নাম নাকি বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, হাবাসপুরের 253 নম্বর বুথের 287 জনের নাম ডিলিট করা হয়েছে। ওই বুথের মোট ভোটার ছিল 722 জন, যাদের মধ্যে বিচারাধীন লিস্টে নাম ছিল 370 জনের। অপরদিকে এলাকার 252 নম্বর বুথের 362 জনের নাম ডিলিট করা হয়েছে, যেখানে মোট ভোটার ছিল 1302 জন। বিচারাধীন তালিকায় ছিল 438 জনের নাম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করা সত্ত্বেও এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে শনিবার এলাকায় বিক্ষোভে সামিল হন বহু মানুষ। স্যার, আমাদের এইখানে ধরে নেন 700, আমার বুদ্ধি 714 জন ভোটার, তার মধ্যে এখানে 370 জনের বিচারাধীনই ছিল, তাতে 72 জনের নাম এসছে আর পুরোটাই ডিলিট হয়েছে। সেই কারণে আমাদের পাশাপাশি দুটো বুথ আছে, সেই বুথই আমার 253, আমাদের বুথ হলো 252 আর ওইটা 53। এবার আমাদের এই দুটো বুথ মিলিয়ে 549টা ভোটের টোটাল ডিলিট হয়েছে। সেই কারণে আজকে অপরাধ। ভোট দিতে পারবে না, না, এরা ভোট দিতে পারবে না, এদের নামটা ডিলিট হয়েছে। বৈধ ভোটার বাদ যাওয়ার জন্য রাস্তা অবরোধ করা হচ্ছে। 2002 নাম আছে এমন ব্যক্তি, তাদের সন্তানদের আসছে, কিন্তু তাদের নাম মানে বাদ গিয়েছে এসআইয়ের থেকে, মানে ছেলের নাম আছে, বাবার নাম ডিলিট হয়ে গেছে। ইলেকশন কমিশনের খামখেয়ালি যে মত প্রদর্শন হয়েছে, সেটা পাবলিকলি আমাদের কাছে বৈধ ভোটারকে কাটা হয়েছে। কেন বলছি, এখান থেকে বিগত 1 মাস আগে আমরা হাসনাবাদ বিডিও সাহেবের কাছে পার্টিকুলারলি এই দুটো বুথকে নিয়ে আমরা দরবার হয়েছি। উনি বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা লিস্টগুলো এসডিও অফিসে পৌঁছে দাও। আমরা দায়িত্ব নিয়ে এবং হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আমরা 3 বার বৈঠক করেছি যে এতগুলো ভোটার কেন বাদ যাবে, যারা আমরা 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ ধরে আমরা বসবাস, আমরা ইন্ডিয়ান সিটিজেন। 2002 সালের নাম থাকা সত্ত্বেও 2002 সালে নাম থাকা সত্ত্বেও এবং অল ডকুমেন্টস অল প্রুফ দেওয়ার পরে তারপরে সাপ্লিমেন্টাল লিস্ট বার হবে। গতকালকের সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়েছে। হবার পরে আমরা দেখছি যে দুটো ভোটার অন থার্ড, দুটো বুথে অন থার্ড, টোটাল ভোটার হলো 1800। মোট ভোটার হলো দুটো বুথে 1800, তার থেকে 650 জন ভোটারকে ডিলিট করা হয়েছে। তারই প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ চলছে। এবং যাদের ডিলিট করা হয়েছে তারা হলো আনলিটারেট পার্সেন্ট, ডে লেবার, খেটে খায়, একদম মানে প্রত্যন্ত একদম বৈধ ভোটার। শুধু তাই না, অত্যন্ত দারিদ্র পরিবারের সঙ্গে তারা লড়াই করে বেঁচে আছে। বিক্ষোভকারীরা হাবাসপুরের প্রধান রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। মুহূর্তের মধ্যে এলাকার রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসীরা জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। আন্দোলনের পথে হাঁটবেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্দোলন করে কি সমস্যার সমাধান হবে? আদৌ কি তারা ভোট দিতে পারবেন? আর ভোট না দিতে পারলে আবারও প্রথম থেকে ভোটার তালিকায় নাম তুলতে হবে তাদের। শেষ পর্যন্ত কি লেখা রয়েছে তালিকায় বাদ যাওয়া ভোটারদের কপালে?